আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পহেলা রমজান থেকে 20শে রমজান পর্যন্ত আমরা উদ্যোগ নিয়েছি টানা 20 দিন বাংলাদেশ সময় রাত 10টায় অর্থাৎ তারাবির পরে টানা 1 ঘন্টা 20 দিন রুকিয়া চলমান থাকবে। যারা জিন জাদুতে আক্রান্ত রয়েছেন তারা আমাদের এই রুকিয়া গ্রুপে অংশগ্রহণ করতে পারেন। যারা এই গ্রুপে অংশগ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সেখানে মেসেজ দিবেন, হুজুর রমজানের রুকিয়া গ্রুপে অ্যাড হতে চাই। এটার জন্য নির্দিষ্ট কোনো হাদিয়া নেই, তবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি হাদিয়া দিতে পারবেন ইনশাআল্লাহ। 20 দিন রুকিয়া শেষ হওয়ার পরে রুকিয়া করা পানি, কালো জিরা, অলিভ অয়েল, তেল এগুলো রুকিয়া করে আমি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব। এই রুকিয়ায় আমি এবং আমার ওস্তাদ সিলেট থেকে তিনি ভিডিও কলে অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে রুকিয়া করা হবে ইনশাআল্লাহ। যারা যারা আমাদের রুকিয়া গ্রুপে অ্যাড হতে চান আপনারা একটা ফর্ম রয়েছে, রেজিস্ট্রেশন ফর্ম, সেই ফর্মটা পূরণ করবেন। অর্থাৎ আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এটাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা ফর্ম দিয়ে দিব, সেখানে পূরণ করে এরপরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে যারা জিন জাদুতে আক্রান্ত রয়েছেন তাদের জন্য খুব শক্তিশালী একটা আমল, যে যাদের শরীরের ভিতরে জাদুর গিট রয়েছে, অর্থাৎ জাদুর গিট বলা হয় যে কুফরি করে, অর্থাৎ যে কাফের, তান্ত্রিক, মুশরিক যারা মানুষকে, অর্থাৎ জাদুকর যারা মানুষকে ক্ষতি করার জন্য যে কুফরি বাক্য পড়ে ওখান থেকে ফু দিলে যার উদ্দেশ্য করে তার শরীরের ভিতরে একটা করে জাদুর গিট তৈরি হয়ে যায়, যে বিষয়ে সূরা ফালাকের ভিতরে স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো এই সূরা ফালাকের ভিতরে যদি অর্থগুলো আমরা লক্ষ্য করি তাহলে সহজে আমরা এখানে বুঝতে পারবো যে ফিল ওকদ একটা শব্দ দেখবেন, ওকদ শব্দের অর্থ হচ্ছে গিট, জাদুর গিট। তো এই যে এখানে যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জাদুর গিটের কথা উল্লেখ করেছেন যে কুল আউযু বিরব্বিল ফালাক, আমি সকালের রবের কাছে আশ্রয় চাইতেছি, মিন শাররি মা খলাক, এবং তার সৃষ্টির যেই অনিষ্ট রয়েছে, অর্থাৎ যেই সৃষ্টিগুলোর আল্লাহ তাআলা করেছেন তার ভিতরে এমন কিছু আছে যারা ক্ষতি করতে চায় মানুষের, তাদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছি। মিন শাররি মা খলাক, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ। দেখেন এইখানে বলা হয়েছে অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, যে ওই সকল ফুৎকারকারিনীদের গিট থেকে, জাদুর গিট যারা তৈরি করে, ফুৎকারকারিনী মানে ফু দিয়ে যারা জাদুর গিট তৈরি করে মানুষকে ক্ষতি করার জন্য, তাদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছি। তো এই যে সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরা এতটাই শক্তিশালী যে এই দুইটা সূরা দিয়েই আপনার শরীরের ভিতরে লুকিয়ে রাখা যে জাদুর গিট রয়েছে, যারা তান্ত্রিক কবিরাজ রয়েছেন আপনার ক্ষতি করতে চান, এই সমস্ত তান্ত্রিক কবিরাজকে ধ্বংস করার জন্য, তাদের জাদুর গিট ধ্বংস করার জন্য সূরা ফালাক এবং সূরা নাস যথেষ্ট। কিন্তু আমরা এই আমলটা অনেকে জানি না, করতে পারি না। অনেকের প্রশ্ন থাকে যে হুজুর আমরা তো অনেক আমল করি কিন্তু এরপরে কোনো ফলাফল পাই না। দেখেন আমল তো সবাই করে কম বেশি, কিন্তু এরপরও ফলাফল পায় না এই কারণে যে আমলের পদ্ধতিগুলো ভিন্ন থাকে। অনেক সময় দেখা যায় যে আমি যে আমলগুলো করতেছি আমার এই পড়াটা বা তেলাওয়াতটা সহি শুদ্ধ হয় না। আমি যে আমলটা করতেছি তার আগে কোনো নিয়ত করি না, আমি যে আমলটা করতেছি সেটা করতেছি কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো সাহায্য চাই না, এমন অনেক বিষয় থাকে। তো এই জন্য একটু কষ্ট হলেও আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন, যেভাবে বলা হয় ঠিক একই নিয়মে যদি আমলগুলো নিয়মিত করেন এবং আপনার পড়া যদি সহি শুদ্ধ হয় তাহলে অবশ্যই সেটা খুব কাজে দিবে। অনেকে বলে থাকেন যে হুজুর আপনারা এত জিন জাদুর চিকিৎসা করে থাকেন, আপনাদের উপর কেন জাদু আসে না? আমাদের উপরে জাদু আসে, কিন্তু সেটা ক্ষণিক সময়ের জন্য ধ্বংস হয়ে যায়, আমরাও অসুস্থ হই। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমলগুলো জানিয়ে দেওয়া হয়েছে এই সূরা ফালাক, নাস, এগুলো আমরা আমল করি, যার কারণে আল্লাহ তাআলা এটার ওসিলা আমাদেরকে হেফাজত করেন। আপনি চাইলে আপনিও পারবেন, তবে ইখলাসের সাথে আমলগুলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুতে আক্রান্ত হয়েছিলেন না? হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাৎক্ষণিক 2টা সূরা নাজিল করেছেন, এই সূরা ফালাক এবং নাস, এবং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কিভাবে জাদু করেছে, জাদুর গিট দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অথবা চিরুনি মোবারক যে ব্যবহৃত জিনিস, তার মানে বোঝা গেল যে আপনার যেই চুল ব্যবহৃত জিনিস এগুলো দিয়ে জাদু করতে পারে। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন সেখানে বসেই জাদু করতে পারে। শুধুমাত্র তান্ত্রিক কবিরাজরাই জাদু করবে এমনটি নয়, এমন তান্ত্রিক জিন রয়েছে যেটা আপনার চুল বা ব্যবহৃত জিনিস নিয়েও তারা জাদু করতে পারে। তো এই জন্য সবসময় আমাদের আমলের উপর থাকা খুবই জরুরি। আমরা আজকে এমন বিষয় নিয়ে আলোচনা করব যে এই সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই সূরা ফালাক এবং সূরা নাস দিয়েই আমরা শরীরের জাদুর গিটগুলো কেটে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আগামী পবিত্র রমজান 2026, এই রমজানে একটা উদ্যোগ নিয়েছি, আমি কিছু গরিব অসহায়কে ইফতারির ব্যবস্থা করব।
চিন্তা করলাম যে আমার সামর্থ্য হয়তো অল্প কয়েকটা পরিবারকে দেওয়া, তো আমার দেশে এবং দেশের বাইরে যে সমস্ত রোগীগুলো রয়েছেন, আমার ভক্তবৃন্দ রয়েছেন যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন, আমল করেন, আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, আমার এই মহান যে উদ্যোগ, এই উদ্যোগে আপনারাও শরীক হতে পারেন ইনশাআল্লাহ। আমি চিন্তা করেছি এক একটা পরিবারকে পুরো রমজানের জন্য যতটুকু সম্ভব ইফতারের ব্যবস্থা করার জন্য, অর্থাৎ শুকনা কিছু ইফতার কিনে দিব, তারা বাসায় তৈরি করে খাবে। এমনভাবে অসহায় অসচ্ছল যারা রয়েছেন তাদের জন্য এইভাবে ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। তো এক একটা প্যাকেজ আমি হিসাব করেছি, যেটা আপনাদেরকে লিস্টে দিয়ে দিচ্ছি ভিডিওতে। এই অনুযায়ী আমি হিসাব করে দেখলাম 1665 টাকার মতো আসে, কিছু কম বেশি হতে পারে বাজার দর অনুযায়ী। তো 100টা পরিবারকে যদি দেওয়া যায় তাহলে 1,66,500 টাকার মতো আসে, কম বেশি হতে পারে। তো এইভাবে আমার একার পক্ষে যেহেতু সম্ভব না, তো দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন এই মানবিক কাজে আপনারাও উদ্যোগ নিতে পারেন। কারো যদি 100 সামর্থ্য থাকে 100 টাকা দিবেন, কারো 500, 1000, অথবা কেউ চাইলে যে আমি একটা পূর্ণ প্যাকেজ অর্থাৎ 1665 টাকা দিব, একটা পরিবারের দায়িত্ব নিলাম। কেউ যদি চায় যে আমি 5টা পরিবারের দায়িত্ব নিব, 10টা পরিবারের দায়িত্ব নিব, এভাবে অংশগ্রহণ করতে পারেন। আগে অবশ্যই আমার যে স্ক্রিনে নাম্বার রয়েছে, এই স্ক্রিনের নাম্বারটায় আপনারা ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, যোগাযোগ করবেন। এরপরে আমি আপনাকে বিকাশ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, আপনারা সেটাই দিবেন। আমাদের এই নাম্বারে যোগাযোগ করার কারণে দেখা যায় অনেক প্রতারক এই নাম্বারটার উপরে বিভিন্ন নিজেদের নাম্বার বসিয়ে দিতে পারে। তো যারা আমাকে চেনেন জানেন, অবশ্যই আপনারা এই অফিসিয়াল নাম্বারটা যাচাই বাছাই করে সরাসরি দরকার ভিডিও কলে আমার সাথে কথা বলবেন, এরপরে যোগাযোগ করে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এই মহান কাজে উদ্যোগ নেবেন, ইনশাআল্লাহ শরীক হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা রোজাদারকে ইফতারি করালো, গোটা উম্মাকে ইফতারি করার সব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই দানের ফজিলত এমন যে যদি আমার উপর কোনো বালা মুসিবত আসে, এই দানের উসিলা আল্লাহ তাআলা সেই বালা মুসিবতগুলো দূর করে দিবেন। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই মহান কাজে উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাদুর গিট বলা হয় যে ওরা একটা করে ফু দেয় আর একটা করে শরীরের ভিতর জাদুর গিট তৈরি হয়ে যায়। যেমন এই স্থানে, এই স্থানে, এই স্থানে, এই স্থানে, কপালে, মাথায়, বিভিন্ন জায়গায় জাদুর গিট তৈরি হতে পারে। এক একটা মানুষের শরীরে অসংখ্য অগণিত জাদুর গিট তৈরি হতে পারে। ওরা যতগুলো ফু দিবে ততগুলো আপনার শরীরে জাদুর গিট তৈরি হতে পারে। তো এই জন্য এগুলো থেকে বাঁচতে হলে এই সূরা ফালাক এবং সূরা নাসের আমলটা খুব জরুরি আমাদের। তো দৈনিক আপনারা কিভাবে আমল করবেন? দেখুন, আমরা শুধুমাত্র সূরা ফালাক এবং সূরা নাসের আমল করেই সীমাবদ্ধ রাখি এমনটি নয়, আমাদের অসংখ্য আমল করতে হয়। যেহেতু একটা মুদাব্বির বা একটা রাকির নিজের নিরাপত্তা, নিজের ফ্যামিলির নিরাপত্তার জন্য খুব শক্তিশালী আমল করতে হয়। কারণ যে জিন্নাত এবং যে জাদুকর যারা জাদু করে তারাও অনেক শক্তিশালী হয়ে থাকে। তাই তাদের সাথে মোকাবেলা করতে হলে আল্লাহ তাআলার সাহায্যের কোনো বিকল্প নাই, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য নিতে হবে। আর সেটার জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যত প্রকার আমল রয়েছে, যেমন আজকে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা একজন মুদাব্বির এবং রাকির জন্য। এরপরে 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই ঠিক রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, এরপরে ফজর এবং মাগরিবের পরে মঞ্জিল তথা 33 আয়াত পড়া, খুব শক্তিশালী আমল এটা। এরপরে সূরা বাকারা থেকে তেলাওয়াত করা, প্রতিদিন নিম্নে 1 পারা কোরআন তেলাওয়াত করা। এরপরে আপনার শরীর বন্ধ দেওয়া ফজর এবং মাগরিবের পরে এবং ঘুমের সময়, যে বিষয়টা আপনাদের অসংখ্যবার বলেছি। সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো 3 বার করে, আয়াতুল কুরসি, এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই যে দোয়াগুলো আছে এগুলো পড়ে পড়ে শরীর হাতে ফু দিয়ে শরীরটা মাসে করা। এই যে এইভাবে আপনাদেরকে যে বলে দেওয়া হয়েছে এই আমলগুলো করার জন্য, এই আমলগুলো আপনি করতে পারেন। কারণ আমাদের উপর যখন আক্রমণ আসে স্বাভাবিকভাবে 4 দিক থেকে, এক দিক থেকে না। আপনার উপরে হয়তো নির্দিষ্ট কোনো কবিরাজ জাদুকুফরি করতেছে, কিন্তু আমরা 100টা রোগী দেখলাম বা 500টা রোগী দেখলাম, ওই 500 জন কবিরাজ বা তান্ত্রিক যারা আছে বা জিন যারা যত আছে সেগুলোর দিকে আমাদের দিকে আক্রমণ আসে। যেমন আমি আসি আমার বাসায়, যখন স্বাভাবিক আমি বাসায় না থাকলে আমার বাচ্চাকে ক্ষতি করতে পারে না, কিন্তু যখন আমার বাচ্চাকে চেনে না, আমার পিস জিন করে দেয়, ওরা ফলো করে, জিন পাঠিয়ে দেয়। আমি যখন বাসায় ঢুকি বুঝতে পারি যে জিন আমার পরিবারের উপর আক্রমণ করার জন্য উঠে পড়ে লেগেছে। এই কারণেই মূলত এই শক্তিশালী আমলগুলো করতে হয়, যেটা হেসার বলে বা নিরাপত্তা বেষ্টনী তৈরি করা। তো এটা অনেক শক্তিশালী আমল। তা আমি এই আমলের বিষয় আপনাদেরকে বলছি না, কারণ এতগুলো আমল বললে আপনারা একসাথে পারবেন না। আপনারা নিয়মিত ছোট ছোট আমলগুলোই ইখলাসের সাথে করবেন। তার ভিতরে এই সূরা ফালাক এবং নাস দৈনিক
153 বার পড়বেন, অর্থাৎ বেজোড় সংখ্যায় কমপক্ষে 153 বার সূরা ইখলাস পড়বেন, 153 বার সূরা ফালাক পড়বেন। এই মোট 153 বার করে 2টা সূরা পড়বেন। পড়ার পরে আপনি একটা পানি তৈরি করবেন, অর্থাৎ এই আমলটা যখন করবেন একটা গ্লাস রাখবেন, সাথে এই গ্লাসে পানি রাখবেন এবং পাশাপাশি আপনি যে ব্যবহৃত তেল, আপনার ঘরে যদি অলিভ অয়েল থাকে অলিভ অয়েল হলে ভালো হয়, অলিভ অয়েল যদি না থাকে যেই তেল ব্যবহার করেন সরিষা বা নারকেল তেল, এগুলো রাখবেন। তো এগুলো রাখার পরে এই আমলটা করার পরে ওইটাই ফু দিবেন। আপনি আমলটা শেষ হওয়ার পরে এরপরে আপনি নিয়ত করবেন যে আল্লাহ, আমার উপরে যত জাদুর গিট আছে, আমার মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত সকল জাদুর গিটগুলো আপনি কেটে দিন, ধ্বংস করে দিন আপনার কোরআনের শক্তি দ্বারা। এইভাবে নিয়ত করে এরপর ওই যে পানিটা আছে, পানিটা নিয়ে একটু মুখে ছিটা দিবেন। পারলে শরীরটা ওই পানিটা একটু পড়া পানি বালতির ভিতরে অন্য পানি নিয়ে মিক্স করবেন, গামছাটা ভিজায় মুছে নিংড়ায়ে শরীরটা মুছবেন ভালো করে ওই পড়া পানি দিয়ে তাৎক্ষণিক ওই দিন। এইভাবে 7 দিনে আমলটা চলমান রাখবেন। এরপর ওই যে তেলটা যে পড়ে রাখছেন, এই তেলটা আপনি তাৎক্ষণিক, যদি আপনার শরীরে জাদুর কারণে শরীর জ্বালা পোড়া ব্যথা হয়, ওই তেলটা ওই সময় মালিশ করবেন এবং রাতে ঘুমের সময় 2-3 ফোঁটা তেল নিয়ে এই যে চোখের পাতা, নাকের ছিদ্র, কানের ছিদ্র এবং নাভি, এই স্থানগুলোতে একটু এই তেলটা ব্যবহার করবেন। বাস এইভাবে যদি আপনার ব্যবহার করা হয় এই শক্তিশালী আমলের বা রুকিয়ার এই তেল এবং পানি, আশা করা যায় ইনশাআল্লাহ অতি দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা ছোট ছোট আমলগুলো ধাপে ধাপে বলার চেষ্টা করি, আমলগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনি এই আমলগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যান, মুখস্থ হয়ে যায় আপনার জন্য। আর একসাথে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটা পারবেন না, আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাই আজকে এই যে আমলটা বললাম এটা নিয়মিত করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি নিজেই 1 সপ্তাহ পরে ফলাফল দেখতে পাবেন। আরও একটি বিশেষ দোয়া রয়েছে, যে দোয়াটা গত ভিডিওতে আমি ভুলবশত স্ক্রিনে লিখে দেইনি, মুখে বলেছি শুধু, সেটা আজকে স্ক্রিনে লিখে দিচ্ছি। আপনি চাইলে এই দোয়াটাও বেশি বেশি করে দৈনিক 100 বার পড়বেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা কতাবাইনা সাহারাতি ওয়া শায়াতিনহিম, অর্থাৎ হে আল্লাহ, যে ওই তান্ত্রিক কবিরাজরা যারা রয়েছে তাদের এবং তাদের শয়তান যেই জিন রয়েছে এদের ভিতরে সম্পর্কটা আপনি ছিন্ন করে দেন। এটার অর্থ সারমর্ম বোঝায়। তো এইভাবে অর্থের দিকে লক্ষ্য করে আপনি এই আয়াতটাও পড়তে পারেন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা কতাবাইনা সাহারাতি ওয়া শায়াতিনহিম। তো এইভাবে নিয়মিত আমলটা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল যারা জিন জাদুতে আক্রান্ত সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সুস্থতা দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।